নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে রাত্রে মাম্মির আবদারে বানিয়ে ফেললাম চিকেনের একটা নতুন ধরনের রেসিপি। এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো খেতে লাগে। চিকেনগুলো একটু বড় বড় পিস করে কেটে আনা হয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে একটা স্লাইস লেবু পুরো নিখড়ে দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা থেকে 20 মিনিট থেকে আধ ঘন্টা। তারপরে ভালো করে পুরো লেবু রসটা আবার ধুয়ে ফেলে দেবো, জলটা দিয়ে ভালো করে ছেঁকে নেবো। এদিকে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, মৌরি, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, কাজু বাদাম আর আলমন্ড। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এই সমস্ত রকম মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। ভালো করে শুকনো কড়াই ড্রাই রোস্ট করে নেব। সমস্ত উপকরণ তোমাদের দেখিয়ে দিলাম কি কি দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে বেশ 5-7 মিনিট মতন ড্রাই রোস্ট করে ঠান্ডা করে নিতে হবে। এইদিকে কড়াটার মধ্যে আমি আবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে দেবো কুচনো করা পেঁয়াজ, সুন্দর করে সরু সরু করে কেটে নেব পেঁয়াজ। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন। সুন্দর করে মশলাটাকে কষাবো। তারপর দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। দেখো কত সুন্দর স্ট্রাকচারটা পাল্টে গেছে, একটা পুরো লাল কালার চলে এসছে। সুন্দর করে ভালো করে কষিয়ে 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 একদম পেঁয়াজটাকে সিদ্ধ করে ফেলবো, যাতে পেঁয়াজের স্লাইসগুলো দেখার না যায়। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষাবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণের মধ্যে আমি এর মধ্যে কুচনো করা টমেটো দিয়ে দেবো কুচনো করা টমেটো। আর দিয়ে দেবো উপর থেকে আমি যেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটা। সমস্ত মশলাটা ঠান্ডা করে দেবেন, ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। দিয়ে দিলাম টমেটোটা একটু গলে গলে আসার মধ্যেই দিয়ে দেবো আমি ড্রাই রোস্ট করে রাখা মশলাটার গুঁড়োটা। ওটাই সমস্ত কিছু, মানে আলাদা করে আমাদের আর দিতে হচ্ছে না জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কারণ ওর মধ্যেই সমস্ত কিছু রয়েছে। গোটা ধনে, গোটা জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা। এই দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে, সুন্দর একটা পাউডার পেস্ট হয়ে গেছে। এটা আমি এবার মশলার উপরে দিয়ে দিলাম। এইবারে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমি উপর থেকে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করব। এতে জল পড়বে না, চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলে পুরো মাংসটা সেদ্ধ হবে। তাই মাংসটা ঢাকা দিয়ে দিয়ে সিম করে করে মাংসটা পুরো আমি সুন্দর করে 80% কুক করে নেব। মাংসটা 80% কুক করে নেবো, পুরো 100 নয়, কারণ 80% কুক করার পর আমরা ওপর থেকে টক দই দেবো আর দেবো কসৌরি মেথি। টক দই আর কসৌরি মেথি দেবো, তাই পুরো 100% কুক করবো না, 50 to 80% কুক করবো। এই যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন টক দই। যতটা পরিমাণ আমার 1 কেজির বেশি মাংস ছিল তাই পরিমাণ মতন আমি দিয়েছি। দিয়ে দিলাম কসৌরি মেথি। এবার সুন্দর করে মাংসটা নাড়াচাড়া করে নেব, নিয়ে পুরো 100% কুক হয়ে যাবার মতো, যে যেমন সেদ্ধ খান, বয়েল খান। ব্যাস রেডি হয়ে গেল গরম গরম রুটি আর চিকেন। আহা!